হ্যালো বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো চিকেন পোলাও। তাহলে চলো শুরু করি। কিভাবে করলাম আমি এই চিকেন পোলাও একটু দেখিয়ে দিই তোমাদের। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তোমরা যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারো। তার সাথে 1 চামচ ঘি দিলাম। তোমরা চাইলে পুরোটা ঘিয়ে রান্না করতে পারো। আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর স্টার এনিস দুটো, আর দিয়ে দিলাম জয়িত্রী, দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য সাদা জিরে। ব্যাস, ফোড়নে খুব সুন্দর গন্ধ উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আগে আমি চালটা ভিজিয়ে নিই। চালটা আমি 2 কাপ চাল নিয়েছি। এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করেছি। চালগুলো ভিজিয়ে ভালো করে শুকিয়ে নেব। এবার দেব আমি পেঁয়াজগুলো, ভালো করে নাড়াচাড়া করব। 2টো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। এবারে খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম। যে কোনো পিস তোমরা এখানে ব্যবহার করতে পারো। খুব সুন্দর করে পেঁয়াজের সাথে আমি নাড়াচাড়া করে রান্নাটা করব। একটু ভাজা ভাজা করে নেব, তাহলে খুব ভালোভাবে সফট হবে। দিয়ে দিলাম টমেটো কুচিয়ে। আপনারা চাইলে টমেটো পেস্ট করে বা পিউরিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ভর্তি করে আদা রসুনের পেস্ট। খুব ভালো করে মিশিয়ে নেব আর কষাবো বেশ খানিকক্ষণ ধরে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, তাই কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে 2 চামচ দেখাচ্ছে, কেননা চামচটা আমার খুব ছোট। আপনারা টিস্পুনের 1 স্পুন দেবেন। দিয়ে দেব 200 গ্রাম মতো টক দই। টক দই যখন ব্যবহার করব তখন আঁচটা একদম কমিয়ে নেব, যাতে কেটে না যায়। খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে লবণ, ওই যতটা লবণ প্রয়োজন আর কি। ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা হতে দিই। দেখেছেন কতটা জল বেরিয়েছে টক দইয়ের জন্য। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিলাম 1 চামচ মতো। ওই যেহেতু ছোট চামচ, তাই জন্য 2 চামচ দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নেব সম্পূর্ণটা। এই রান্নাটা যদি আপনারা করে না থাকেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। খুব সুন্দর করে ফুটে যাচ্ছে। অবশ্যই ঢাকা খুলে মাঝে মাঝে রান্নাটা নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আমি দিয়ে দিলাম 1 কাপ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটা আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল দিয়ে দিলাম জল ঝরিয়ে। 2 কাপ মতো চাল আমি এখানে দিয়েছিলাম। বাসমতি রাইস ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। খুব সুন্দর করে এবার চিকেনের সাথে মশলার সাথে মিশিয়ে দেব চালটা। এবার এই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই জলটা দেব। আমি 2 কাপ চাল নিয়েছি, তার সাথে 4 কাপ জল দেব। যদি 1 কাপ চাল নিই, তার সাথে 2 কাপ জল দিতে হবে। আমি 2 কাপ চাল নিয়েছি, সেই কারণে আমি 4 কাপ জল দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন ফুটতে শুরু করেছে। আবার একবার নেড়ে দিলাম, যাতে চালটা তলায় গিয়ে জমে না থাকে। আবার ঢাকা দিয়ে ফুটতে দিলাম। টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি একবার নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে লো হিটে রান্নাটা হতে দেব 10 মিনিট। 10 মিনিটে আমার রান্নাটা হয়ে যাবে। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেবেন।
দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিকেন পোলাও। এটা খুব ঝরঝরে হবে। এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে মিনিট 10। তারপর দেখবেন ঝরঝরে চিকেন পোলাও রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর চিকেন পোলাও তৈরি হয়ে গেছে। তাহলে আজকে আসি বন্ধুরা, টাটা।